বেশ কয়েকদিন দীঘা যাওয়ার জন্য বেশ মনটা আনচান করছিল। তাই ভগবান ইন্দ্রদেব এই যে আমাদের বাড়ির কাছাকাছি দীঘার ব্যবস্থা করে দিয়েছে। দেখো কীরকম চারিদিকে পুরো দীঘা হয়ে গেছে। দীঘা এই যে রাস্তায় কীরকম জল দেখো। এই যে আমরা এসেছি, আমি আজকে সকালবেলায় এসেছি হচ্ছে আমাদের যে খালপাড় আছে জমির ধার, ঠিক আছে, সেই দিকে একটু দেখতে এসেছি যে কতটা জল দাঁড়িয়েছে। এই দেখো সবাই কিন্তু এখন এই ভিডিওটা যখন করছিলাম তখন ভোর 5:30, তো 5:30টার সময় দেখছি সবাই এই যে দেখো এই দলে দলে সব বেরিয়ে পড়েছে এই জমি ধারে কতটা জল জমেছে সেইটা দেখার জন্য। তো অতটা পর্যন্ত আমাদের জমির কাজ পর্যন্ত তো যেতেই পারবো না, ঠিক আছে, ঢোকার মুখেই এত জল, সবাই বারণ করছে যেতে, সাপটা থাকতে পারে তাই জন্য বারণ করছে। দেখো কীরকম জল দাঁড়িয়েছে, মানে সারা রাত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ঠিক আছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, আর প্রচুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তোমাদের পাশে সারা রাত কীরকম বৃষ্টি হয়েছে জানি না, কিন্তু আমাদের এখানে প্রচুর সারা রাত বৃষ্টি হয়েছে। ওই দেখো ওই দূরে এখনও অনেক আছে জমি, এটা জাস্ট শুরু, ঠিক আছে, আমাদের খালপাড়টা অনেক বড় আর সবাইয়ের মানে জমি ওখানেই আছে, সবাই চাষ করে। তো এই রকমই রাস্তা এখন সবে এটা ঢোকার মুখে, এখন অনেক সবাইয়ের মানে অনেকটাই যেতে হয়, অনেক জমি আছে। তো ঢোকার মুখেই এই দেখো একদম ওই যে ওইখান থেকে শুরু, তো ঢোকার মুখ থেকেই এরকম প্রচণ্ড জল, এই প্রচণ্ড জল। তো আমি বললাম চলো মা দেখে আসি একটু, বলে আমরা বেরিয়ে পড়েছি একটু দেখার জন্য যে জলটা কীরকম জমেছে দেখি। আর জল ঘাঁটতে তো খুবই মজা লাগছে, কিন্তু সবাই যেহেতু সাপের ভয় দেখাচ্ছে, ওই সাপের ভয়টাতেই তো গেল আর কি, ঠিক আছে। তাই জন্য আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি, এখান থেকে একটু দেখে চলে যাচ্ছি কীরকম জল জমেছে, ঠিক আছে। গত পরশু দিন পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছিল তখন কিন্তু এগুলো ডুবে, ঠিক আছে। কালকে রাতে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে, কাল 2:30টা পর্যন্ত জেগেছিলাম, দেখছিলাম প্রচণ্ড বৃষ্টি আর এত বজ্রবিদ্যুৎ পড়ছে, মানে এত বজ্রপাত হচ্ছে, ভয় লাগবে প্রচণ্ড, ঠিক আছে। এই দেখো আমি আর শাশুড়ি মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি দেখার জন্য। মা বলছে জলে ডুবে গেছে আর দেখার কি আছে, চলো একটু দেখে আসি, ঠিক আছে। এই জন্য একটু এই ঘুরতে এলাম, ঘুরতে ঘুরতে একটু দেখে নিলাম। তো তোমাদের ওই পাশে সবাইয়ের কি জল জমে গেছে নাকি? আমাদের এই পাশে এই খাল ধারে আসার এই যে কয়েকটা বাড়ি, এগুলোতেও বেশ জল ঢুকেছে। এই দেখো কেমন জল ঢুকেছে পুরো, যদি